আসসালামু আলাইকুম। নিরাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। তবে এই চিংড়ি মাছের মালাইকারিটা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা। আপনার হাতের কাছেই যা থাকবে তা দিয়ে আমি এটা করা যাতে যায় সেটাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রান্না। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 6টা। এখানে আমি পিঠটা কেটে রগটা বের করে নিয়েছি, এভাবে কেটেছি আমি। আর লেজের দিকটা এভাবে রেখেছি। এখানে 1 চামচ চিনি, জিরার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, নারিকেলের দুধ, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখানে তেজপাতা, একটা তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ। এটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আর লাগছে সরিষার তেল। প্রথমে প্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে বাড়াবাড়ি হয়ে যায়, তাই বেশি ভাজা যাবে না। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। এক মিনিট পর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এরপর আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে। এরপর কুচানো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে ভাজা হয়ে গেলে এতে কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে আমি গুঁড়া মরিচও ইউজ করব, তাই প্রথমে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। সামান্য নেড়ে নিয়ে মশলাটা যাতে পোড়া না যায় সেজন্য আমি এখানে সামান্য পানি দিয়ে নেব। পানি দিয়ে নিতে হবে যাতে মশলাটা পোড়া না যায়। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দেওয়া হলে এখানে শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে সামান্য কষিয়ে এরপর এখানে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে সামান্য নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দেব আর বাকি নারকেলের দুধগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচের একটু বেশি বা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন। এখানে চিনিটা অপশনাল, আপনারা চিনিটা নাও দিতে পারেন। এরপর আমি এটাকে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি লবণ দেখব আর উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। বাকি মরিচটুকু আমি দিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন। আমি আজকে অল্প করে রান্না করছি। আপনারা যদি বেশি করে রান্না করেন বা আরও কম করে রান্না করেন, সেক্ষেত্রে আপনারা মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমি এখানে আরও 2 মিনিট রান্না করব এটাকে। এভাবে তেলটা উপরে উঠে আসলেই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আমার আজকের রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।